শ্রী শ্রী লোকনাথ বাবার পবিত্র জন্মভূমি চাকলা ধাম আজ এক মহতী সেবামূলক উদ্যোগের মাধ্যমে পরিণত হয়েছে মানব কল্যাণের তীর্থক্ষেত্রে। ভক্তি, সেবা ও মানবতার আদর্শকে সামনে রেখে আজ এখানে অনুষ্ঠিত হলো এক বিশেষ সম্পূর্ণ বিনামূল্যের বিএমডি টেস্ট সহ বৃহৎ মেডিকেল ক্যাম্প, যেখানে অসংখ্য মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে অত্যন্ত যত্ন ও নিষ্ঠার সঙ্গে। এই পুণ্যধামে আজ ভক্ত ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে হাড়ের পরীক্ষার সুব্যবস্থা করা হয়েছে, যা এই অঞ্চলে প্রথমবারের মতো এক অভিনব উদ্যোগ। এর পাশাপাশি রয়েছে ইসিজি, সুগার টেস্ট, ইকো পরীক্ষা এবং অভিজ্ঞ জেনারেল ডাক্তারের মাধ্যমে বিভিন্ন রোগের নির্ণয়, সবই সম্পূর্ণ বিনামূল্যে। স্বাস্থ্যই সম্পদ, এই বাণীকে বাস্তবে রূপ দিতে এই ক্যাম্প যেন এক আশীর্বাদ রূপে ধরা দিয়েছে। আজ 22শে মার্চ 2026 রবিবার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলমান এই শিবিরে মানুষের ঢল নেমেছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এখানে এসে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিচ্ছেন, যেন এক মানবিক মিলন মেলা। বিশেষভাবে উল্লেখযোগ্য, যদি ডাক্তারবাবুরা কাউকে কোনো ওষুধ প্রয়োজন মনে করেন তবে তা খুবই স্বল্প মূল্যে নির্দিষ্ট কোম্পানির মাধ্যমে পাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে, যা এই উদ্যোগকে আরও মানবিক ও সহায়ক করে তুলেছে। এই মহান উদ্যোগ শুধুমাত্র একটি মেডিকেল ক্যাম্প নয়, এ যেন সেবাই পরম ধর্ম বাস্তব প্রতিফলন। এই শিবিরের সফল পরিচালনার দায়িত্বে ছিলেন সম্মানীয় নবকুমার দাস, সুব্রত হাজরা এবং স্বপন সেন। এছাড়াও উপস্থিত ছিলেন সুদমা সিং, অশোক বিশ্বাস, সুমিত রায়, দেবপ্রসাদ সরকার, প্রচ্ছদ রায়, অশোক কুণ্ডু, গঙ্গা দাস, বসাক সহ লোকনাথ নামাঙ্কিত বিভিন্ন সংগঠনের বহু সদস্যরা এবং লোকনাথ মন্দিরের অসংখ্য ভক্তবৃন্দরা। তাদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই মহৎ উদ্যোগ সাফল্যের মুখ দেখেছে। সকলের প্রতি রইল আন্তরিক প্রণাম এবং কৃতজ্ঞতা। স্বাস্থ্য সুরক্ষিত হোক, জীবন হোক সুন্দর, লোকনাথ বাবার আশীর্বাদে। ব্যুরো রিপোর্ট, P23 নিউজ, কলকাতা। এই যে এত মেডিকেল ক্যাম্পে যে এত ভিড়, আপনার কোনো অসুবিধা হয়নি? এই যে এখানে এই ধরনের ফ্রিতে একদম বিনামূল্যে এরকম সেবা পাচ্ছেন এবং ভক্তরা একই সঙ্গে যেরকম মন্দিরে প্রণাম করতে আসছে, তখন নিজেদের স্বাস্থ্যের প্রতি যে খেয়াল রাখা সেটাও কিন্তু একই জায়গায় হয়ে যাচ্ছে। এটাতে আপনাদের কতটা উপকার হচ্ছে? খুব উপকার হচ্ছে। মানে প্রত্যেকটা মানুষের যে একটা পরিষেবা ভালো পাচ্ছে,
মন্দিরের তরফ আমার নাম নঈম মণ্ডল। আপনি এইখানে সেবা পেয়েছেন? হ্যাঁ, আপনি প্রতিদিনই সেবা এখানে পাই। সেবা কি প্রতিদিন করা হয়? প্রতিদিনই সেবা পাই। আচ্ছা, আপনি এই সেবা পেয়ে সন্তুষ্ট? আপনি কি করেন? চাষবাস করি। চাষবাস করেন। আপনি এখানে কোথায় থাকেন? পাশেই। আচ্ছা, আসি। আপনার কোনো অসুবিধা হয়নি তো? না, আপনি এখানে কি করালেন? এখানে আমরা ইসিজি করালাম। আরে ডাক্তার দেখালাম। আচ্ছা, কোনো অসুবিধা কি হয়েছে? ডাক্তারবাবুরা কি বললেন? দুধে বললো যে ইসিজি করে দেখলো যে একটু হার্টের প্রবলেম আছে। এই যে আপনি জানতে পেরে গেলেন আগে থেকে, এটাতে কতটা উপকার হলো, কতটা সুবিধা হলো? অনেক উপকার হয়েছে। এখানকার গ্রামের লোক ভাবলো যে জমি যদি ওনাদের কাছে, ওনারা বড় বিজনেসম্যান, যদি আমাদের কোনো অধিকার না থাকে, গ্রামের লোক বললো আপনারা মন্দির করেন। ওরা বলছিল যে আমরা বড় মন্দির করবো, আপনারা মন্দির করেন। যে নাম কি আপনার? আচ্ছা, এই চাকলা যে বাবার জন্মস্থানে এখানে কি এইরকম সেবা প্রায় হয়? আচ্ছা, আপনি এখানে সেবা পেয়ে কি সন্তুষ্ট? আচ্ছা, এখানে সেবার জন্য যে ডাক্তারবাবুরা এসছে, এই যে হাড়ের চিকিৎসা এবং হার্টের চিকিৎসা, এই ধরনের চিকিৎসা অল্প করে পেয়েছেন? আচ্ছা, আজকে আপনি এখানে থাকেন কোথায়? এই যে একেবারে যে ফ্রিতে এখানে এখানে যে বিনামূল্যে পরীক্ষা করালেন, আপনি কি তার জন্য সন্তুষ্ট? আচ্ছা, এই ধরনের চিকিৎসা আর কোথাও পেয়েছেন কি? এখানে চাকলা বাবার জন্মস্থানে পেলেন? আচ্ছা, একটা বিষয়, যে কোনো ধর্মস্থান তার কিন্তু শুধুমাত্র একটাই কাজ নয় যে সেখানে ধর্মাচরণ বা পূজা আর্চা হবে, সেখানে যে এই যে মানব সেবায় সবাই মেতে আছে, কি বলবেন এই বিষয়টা কেমন লাগছে? দেখুন, এই প্রসঙ্গে প্রথমেই মনে পড়ে যায় নিত্যানন্দের সেই বাণী, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। অ্যাকচুয়ালি জীবের মধ্যেই হচ্ছে শিবের বাস। যেখানে জীবের সেবা হবে সেখানে ভগবানের সন্তুষ্টি প্রকাশ করবে। তা আজকে আমি এসেছি লোকনাথ বাবার সেবা ট্রাস্টে, এই মন্দিরে, এবং চাকলাধাম। বহু বছর ধরে আমি এখানে আসছি। এবং এই লোকনাথ সেবা সংঘ বা লোকনাথ সেবাশ্রম, এই চাকলাধাম, এখানে বহু রকম হয়েছে, আগেও হয়েছে, বহুবার হয়েছে, আমি এখানে এসেছিলাম। আর দ্বিতীয়ত, মানুষ এখন খুব সেবার অভাব। আমরা যেখানেই যাই সেখানে দেখি অর্থের প্রয়াসটা অনেকটাই বেশি, কিন্তু মানুষের সেবা ভাব, সেবা মানে মনোভাবাপন্ন যে বিষয়টা এখন আমাদের অন্তর থেকে হারিয়ে যাচ্ছে। তো এখন বলবো যে আপনারা যে কর্ম, যে মহতি কর্মের মধ্যে আপনারা ব্রতী হয়েছে, এটা আরও ত্বরান্বিত হোক, আরও দেশে দেশে প্রচার হোক। শুধু আমাদের শুধু চাকলা নয়, শুধু হাবড়া নয়, অশোকনগর নয়, কলকাতা নয়, বাইরে বিভিন্ন জায়গায় আপনাদের এই প্রয়াস, আপনাদের এই সেবা কাজ যেন আরও যেন ত্বরান্বিত হয়। আমি মার কাছে এবং বাবার কাছে অন্তর থেকে আমি প্রার্থনা জানাই আপনাদের এই কর্ম যেন আরও 2023 সালে এসেছিলাম মন্দিরে। তখনও জানতাম যে নবকুমার দাস আমাদের বারাসাতে বাড়ি এবং আমারও বাড়ি বারাসাতে। তো উনি বাবার প্রচারের সাথে অতপ্রতভাবে জড়িত। আমার এখানে এসে আমার গর্ব হচ্ছে বারাসাত, তিনি আমাদের বারাসাতের পাশে, এবং এত সুন্দর ব্যবস্থাপনা। আমি জানতাম যে মেডিকেল ক্যাম্প হয়, 2023-এও আমি দেখেছিলাম মেডিকেল ক্যাম্প হতে, তখনও এসেছিলাম, এখানে বিভিন্ন টেস্ট করিয়েছি। এইবারও এসে দেখলাম একই পরিষেবা ওনারা দিচ্ছেন, প্রতি বছরই ওনারা বিভিন্নভাবে পরিষেবা দিয়ে থাকেন। পরিষেবা বা এই যে আজকে মন্দিরে যে ভিড় দেখছেন, এটা আজকে নতুন কিছু না। এটা আমাদের বছরের প্রতিটা রবিবার এবং বিভিন্ন অনুষ্ঠান, যেন আপনারা জানেন তো নিশ্চয়ই যে চাকলা মন্দিরে সবচেয়ে বড় ঐতিহ্যবাহী একটা আধ্যাত্মিক অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে মঙ্গলপুরি, কার্তিক মাসের শেষ সন্ধ্যা, যেটা ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম শুরু করেছিলাম ভারতবর্ষের মধ্যে। আর এটাও আপনারা জানেন, এই চাকলা মন্দির আজ ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সুতরাং বাবার এই জন্মস্থান চাকলা ভূমি একদম আমাদের সমস্ত বাবা লোকনাথের ভক্তদের কাছে পবিত্র ভূমি। তাই তারা ছুটে আসে এই পবিত্র ভূমির রজ গ্রহণ করার জন্য। আর মাঝে মাঝে যেটা আমরা করি, এটা
হচ্ছে মানব সেবার কাজ। আর এই মানব সেবা তো ধর্মকে শুধু ধর্ম নিয়ে তো চলে না, মানুষকে বাঁচতে গেলে মানব সেবার কাজের প্রধান প্রয়োজন। মানুষ যদি না বাঁচে তাহলে ধর্ম কে করবে? তাই এটা হচ্ছে আমাদের একটা নীতি যে আমরা প্রতি বছর দুস্থ নিপীড়িত সাধারণ মানুষের সেবার জন্য চাকলা সেবাশ্রম সংঘের পক্ষ থেকে এরকম একটা ক্যাম্প করি। তাছাড়াও প্রতিদিন আমাদের এখানে দাতব্য চিকিৎসালয় আছে, বিনামূল্যে আমরা পরিষেবা দিই। বিভিন্ন অঞ্চলের যে সমস্ত মায়েরা, বোনেরা, ভাইয়েরা যারা আসেন তারা এই পরিষেবা নেন। কি বলবেন, বহুদিনের আপনি এখানে পুজো করেন, পুজোয় রয়েছেন, এখানকার কিছু অলৌকিক ঘটনা এবং এই যে মন্দিরের তরফ থেকে, মন্দির মানে তো শুধুমাত্র এখানে পুজো আচ্ছা নয়, বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি হচ্ছে দিনের পর দিন। এটা লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলা। জাতি ধর্ম নির্বিশেষে ভক্তরা আসেন, বাবাকে দর্শন করেন, বাবাকে পুজো দেন, বাবার আশীর্বাদ নিয়ে যান। আমি তো বহু বছর মন্দিরের সঙ্গে যুক্ত, একদম সেবায়। আমার অভিজ্ঞতায় ভক্তরা কিছু কৃপা পান বলেই বাবার কাছে দৌড়ে আসেন। আজকের দিনটা এই যে বিভিন্ন ডাক্তারবাবু এসেছেন, অভিজ্ঞ ডাক্তাররা, তারা বিশেষ করে বিপি পোদ্দার হসপিটাল, তারা যে আসছেন মানে কষ্ট করে আমাদের আশ্রমে সেবা দিচ্ছেন, বহু মানুষ উপকৃত হচ্ছে। নমামি চাকলা চন্দ্রং স্বামী বাগেশ্বরং হরি, নমামি ক্লেশ নাশায় ত্রিকালো দর্শিনে নম। প্রতিদিন নিয়তই সেবা কাজ করে আসছে চাকলা বাবার জন্মস্থানের কমিটির লোকরা এবং আমরা সবাই মিলে আজকে এই আমাদের স্বাস্থ্য শিবিরটা সম্পূর্ণ আমি অন্তত কৃতজ্ঞ এখানকার চেয়ারম্যান নবকুমার দাসের উপর। আজকে সম্পূর্ণ উনি ব্যবস্থা করেছেন। কলকাতায় বিরাট বড় হসপিটাল আপনারা জানেন, বিপি পোদ্দার হসপিটাল, যেখানে বহু টাকা লাগে চিকিৎসা করতে, আজকে বিনা পয়সায় এই যে চিকিৎসা, চোখের চিকিৎসা, হার্টের চিকিৎসা, ইসিজি এবং সমস্ত বডি হাড় ভাঙা টেস্ট এবং আপনার ব্লাড সুগার অভিজ্ঞ ডাক্তার দিয়ে করানো হচ্ছে। এটাই বিরাট এখানকার লোকে উপকৃত হচ্ছে। মানে হেলথ চেক আপ ক্যাম্প আমরা সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে করে থাকি, কারণ আমাদের হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবাটা সম্পূর্ণরূপে দেওয়া হয়। মানে স্বাস্থ্যসাথী কার্ডে যত রকম অপারেশন আছে সব রকম অপারেশনই আমরা মানে বিপি পোদ্দার হসপিটাল থেকে প্রোভাইড করা হয়। এবং সব থেকে যেটা নাম আপনারা সব জায়গায় শুনে থাকবেন, সেটা হচ্ছে হার্টের সমস্যা। বিভিন্ন মানুষ এখানে আসছে, অনেকেই জানেন না যে তাদের হার্টের সমস্যা আছে, কিন্তু এখানে ইসিজি করার পরে তাদের ধরা পড়ছে হার্টের সমস্যা। এবং হার্টের সমস্যা স্বাস্থ্যসাথী কার্ডে আমরা একদম বিনামূল্যে সব রকমের ব্যবস্থা করে দিই। তা এই পরিষেবা আমরা অল ওভার মানে ওয়েস্ট বেঙ্গলে আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের পরিষেবা দিয়ে থাকি এবং মেডিকেল ক্যাম্প করেন। এবং তবে এই যে চাকলাটা আপনি করছেন এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানকার যে পরিষেবা দিচ্ছে, এখানকার ব্যবস্থাপনা কিরকম? চাকলায় এসে আমরা সত্যি খুব আনন্দিত। এর আগে আমরা বাবার ধামে পুজো দিতে এসেছি, কিন্তু আজকে সম্পূর্ণ অন্য উদ্দেশ্যে এসেছি, কিন্তু আজকে সত্যি আমাদের ভীষণ ভালো লাগে। এবং আমাদের ঢোকার মুখেই আপনাদের যে পরিবেশ বা সব কিছু মিলিয়ে আমাদের একটা মানে ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছে। এখানে ব্যবস্থাপনা ভীষণ ভালো এবং আমরা এখানে মানে ক্যাম্পটা করতে পেরে সত্যি আমরা আনন্দিত। এবং আমাদের বিপি পোদ্দারের তরফ থেকে আমরা এই ট্রাস্টকে, আমাদের যে বাবা লোকনাথ ট্রাস্ট যেটা আছে, তাদেরকে আমরা ধন্যবাদ। কতটা রেসপন্স মনে করেছিল যে এই নাম্বারে আই ক্যাম্প আছে, এই আই হসপিটালে আমি ফোন করার সঙ্গে সঙ্গে আই ক্যাম্প দিয়ে আমাদের এখানে এসছে। আপনারা যে তাদের সঙ্গে পরিষেবা দিচ্ছেন, এই জন্য আমরা লোকনাথ সেবাশ্রম সংঘ থেকে আপনাদের অজস্র ধন্যবাদ। এছাড়াও আমাদের আর একটা টেস্ট হচ্ছে এখানে, যে হাড়ের টেস্ট। এটা আপনি হাড়ের টেস্টের সম্বন্ধে আপনি জানেন। হ্যাঁ, এইটা তো ভালো হচ্ছে। তাহলে আমরা আজকে এই লোকনাথ বাবার জন্মস্থানে যে আমরা পরিষেবাটা দিচ্ছি, তাতে আপনারা কতটা খুশি? আমরা সত্যি খুশি এবং আমাদের তরফ থেকে আরও একটা কমিটমেন্ট রইল। আমরা চেষ্টা করবো আরও কিছু সুযোগ সুবিধা, স্পেশালি আপনাদের এই সেবা সমিতি লোকনাথ সেবা ট্রাস্ট যেটা আছে, তাদেরকে যদি করে দেওয়া যায়, সেটা
আমি নিশ্চয়ই ম্যানেজমেন্টের কাছে সেই যাতে আপনাদের মানে আরও কিছু স্পেশাল সুযোগ সুবিধার ব্যবস্থা করবে। এই যে এই কথাটা বলার জন্য আপনাদের এই বিপি পোদ্দার হসপিটালকে অজস্র ধন্যবাদ এবং আপনাদেরকে অজস্র ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার, আপনাদের জানাই এই যে আজকে চাকলা ধামে এই যে প্রচুর আপনারা দেখছি মিডিয়া হঠাৎ করে চলে এসছেন, এটা একটা অলৌকিক ব্যাপার। এই যে আপনার এই বাবার যে সবসময় বাবা যে অলৌকিক ঘটনা হয়, বাবার কাছে সবাই পরীক্ষা করে, সবসময় বাবাকে পরীক্ষা করার পরেই এই চাকলা ধামের যে প্রত্যেক দিন যে আজকে হাজার হাজার লোক বাবার কাছে কিন্তু পরীক্ষা করেই সবাই আসে। তাই আপনারা আজকে এসছেন লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধামে। আমরা সমস্ত মিডিয়ার কাছে আমরা গর্বিত এবং আমরা জানি যে এই লোকনাথ সেবাশ্রম সংঘ ট্রাস্ট সারা জীবন মানবের সেবা করে বেড়াই আমরা, এবং সারা পশ্চিমবাংলা আমাদের যখন যেখানে ডাকে লোকনাথ নামাঙ্কিত সংগঠন, লোকনাথ নামাঙ্কিত মন্দির, আমরা সেই মন্দিরেই আমরা হাজির হই। এবং কেউ যদি আমাদের মেডিকেল ক্যাম্প করাতে চায়, আমরা মেডিকেল ক্যাম্প সেখানে করি। আমরা গর্বিত যে আজকে লোকনাথ বাবার জন্মস্থানে আজকে অজস্র ভিড়। আমরা মেডিকেল ক্যাম্প একটা ডিক্লেয়ার করেছিলাম আজকে। আমরা সারা বছর আমরা এই মেডিকেল ক্যাম্পে আমরা পরিষেবা দিই। বছরে আমরা 2টো করে বড় মেডিকেল ক্যাম্প করি এই চাকলা ধামের গ্রামের পরিষেবার জন্য, এছাড়াও ভক্তদের পরিষেবার জন্য। এই যে পরিষেবাটা দেই আমরা, এই জন্য চাকলা ধাম আমাদের কাছে লোকনাথ সেবাশ্রমের কাছে খুব গর্বিত। এখানে আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমাদের এখানে আজকে পরিষেবা নিয়েছে আজকে। তাই আমরা যারা আজকে পরিষেবা নিয়েছে তাদের কাছেও আমরা গর্বিত। আমার পাশে আমার ভাই স্বপন সেন বসে আছে, ও থাকাতে আমি এই চাকলা ধামে আমি খুশি, মানে সব দিক দিয়ে খুশি, ম্যানেজমেন্ট, অর্থনৈতিক সব দিক দিয়ে খুশি। মানে আমাদের এত বড় মন্দির, এই লোকনাথ বাবার জন্মস্থানে এত বড় মন্দির পরিচালনা করছে আজকে ট্রাস্ট। তার মধ্যে ট্রাস্টের সবাই তো আর আমরা মাতব্বাড়ি করতে পারি না, মাতব্বাড়ি 2-3 জন 4 জন করে। তা আজকে আমি গর্বিত, পার্সোনালি গর্বিত যে আমি এই আমার মতো মানে একজন কর্মকাণ্ড করার এই স্বপন সেন